আমরা জাতিকে শুধু জনগণের কাছে বড় বড় কথা বলে আমরা বিরাট একজন এটা বোঝাতে চাই না। ওই কথাটাতেই ফিরে আসি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজকে চতুর্দিকে শিক্ষিত মানুষের মন কেড়েছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। তার কারণ পৃথিবীর বুকে তারাই বিচারকের দায়িত্ব পালন করেছে। ব্যাংকে থাকে কোনো মূর্খ নয় শিক্ষিত মানুষ, স্কুলে থাকে কোনো মূর্খ নয় শিক্ষিত মানুষ, সেক্রেটারিয়েতে থাকে কোনো মূর্খ নয় শিক্ষিত মানুষ, সমাজ চালায় শিক্ষিত মানুষ, জনগণ তাদের পক্ষ অবলম্বনে এগিয়ে যায়, ঠিক না? গোটা জাতি চিনেছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন। এরা পয়সা নিয়ে পেট পূজারি করে না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমরা এরা পয়সা নিয়ে কেবলমাত্র শুধু নিজের প্রয়োজন মেটায় না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন সাধারণ তৌহিদি জনতার কাছ থেকে পয়সা নিয়ে এতিম, অসহায়, গরিব, পথচারী, অনাথ, অনাথিনী, সহায় সম্বলহীন যারা, তাদেরকে মানুষ করে জাতিকে উপহার দেয়। আচ্ছা, আপনারা একটাবার এই কথাটা বলতে পারেন, আমি কি কারো সমালোচনা করছি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কর্মকাণ্ড বলছি, বলুন ঠিক না? এই যে হাজারো মানুষের সামনে আমি অযোগ্য, অধম, আশিক বিল্লাহ কথা বলছি, আমি তো মনে করি এটা আপনাদের দোয়া আর আল্লাহর মেহেরবানি, আমার ওস্তাদদের সদিচ্ছার বহিঃপ্রকাশ। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি আল্লাহর দিকে চেয়ে আরো একটু বলছি, যদি আজ কোন রকমের বাধা সৃষ্টি না হয়ে ফুরফুরা শরীফের জমিনে আমাদের আগমন ঘটত, আমার তো মনে হয় সমাজের বুকে যত মুসলিম নামধারী বেদাতি দল রয়েছে, তারা অন্তত এটা জানতো যে সত্যি সত্যি ফুরফুরা সিলসিলার পক্ষে হাজার হাজার নয়, লাখো লাখো, কোটি কোটি মানুষের সদিচ্ছা রয়েছে। সেই বিরাট ইচ্ছাটাকে স্তব্ধ করার অর্থই হলো, আমি ছোট গলায় হয়তো বড় কথা বলে ফেলছি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের এই কর্মকাণ্ডের সাথে সাথে আজকে ফুরফুরা শরীফে ফুরফুরা পক্ষ অবলম্বনে যারাই বিশ্বাসী, এদের পদার্পণ হলে সিলসিলার আরো গুরুত্ব বাড়ত। বলুন ভুল বললাম? তার কারণ যত বেদাতি দল রয়েছে তারা জানতো আজ আর কোনো কথা বলা যাবে না। তার কারণ গোটা মুসলিম জনগোষ্ঠী, বিশেষত ফুরফুরা সিলসিলার মতাদর্শের মানুষ যারা, তারা সব এক ছাতার তলায় এসেছে। সেই সুন্দর পদক্ষেপকে যারা স্তব্ধ করেছে, সেই সুন্দর পদক্ষেপকে যারা স্তব্ধ করে পিছিয়ে দিয়েছে, আল্লাহর কসম করে বলছি, তারাই একদিন গোটা মুসলিম জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভুল ত্রুটি মাফ করবেন, দোয়া করবেন। অনেক লোক রয়েছে, আমার লজ্জা লাগছে আরো বলতে, মানে স্টেজে। এই পর্যন্তই বললাম। সর্বশেষ একটা কথা জাতির উদ্দেশ্যে বলছি, যেটা আমি কোনো একটা জায়গায় বলেছিলাম, আমি সভাপতির দাঁড় করিয়ে রেখেই বলছি, আমার কথাটা একটু বোঝেন। কোরআন তালিম প্রতি ঘরে করব সবাই মিলে, বসবো মোরা ভক্তি ভরে কোরআন মাহফিলে। কিছু বলবেন না? কোরআন খোদার শিক্ষা দেয়, দেখায় সঠিক পথ, বিভেদ ভুলে, দ্বন্দ্ব ভুলে গড়ব ঐক্যমত। সাহাবারা ধন্য হলেন কোরআন বিধান মেনে, তাই তো তারা বিজয় লাভ করলেন অল্পক্ষণে। আজও যদি শান্তি চাও ধুলায় ধরণীতে,
কোরআনকে আঁকড়ে ধরো হায়াত থাকিতে। ভুল ত্রুটি বেয়াদবি মাফ করবেন, যদি আমি একটু উঁচু গলায় বলে ফেলি মানিয়ে নেবেন, দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সকলকে ভালো রাখুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।